প্রথমত হচ্ছে বৈশাখের একটা আমেজ আছে, তার উপরে হচ্ছে শপিং ব্যাগের সাথে গার্লস প্রায়োরিটি উদ্যোগে একটা মেলা অসম্ভব রকম ভালো লাগছে। বিকজ তাসনু বাবু সবসময় কিন্তু চেষ্টা করে ইউনিক কোনো মেলার আয়োজন করার জন্য। সো সব কিছু দেখে অনেক ভালো লাগছে। আমি যিনি মেইন অর্গানাইজার তাসনু বাবু, উনি তো অনেক ফেয়ার অর্গানাইজ করে, সবাই জানে চট্টগ্রামে। তো আপু সবসময় ট্রাই করে উদ্যোক্তাদেরকে হাতে রাখার জন্য বা তাদেরকে এস্টাবলিশ করার জন্য। তো আমি সবসময় এটা বলবো তাসনু বাবুকে এবং ওনার টিম মেম্বারকে সবসময় যেন এরকম আয়োজন করে, চট্টগ্রামে যেন সবাই একত্র হতে পারে আপুর মাধ্যমে। আমি তো সব সময় গার্লস প্রায়োরিটি সব ফেয়ারে অ্যাটেন্ড করি, সো বরাবরের মতোই ওই ভালোই জমজমাট হলো, এসে ভালো লাগলো। শপিং করছি, কালেকশন পাই আসলে সব সময়। অনেকগুলো ইয়াররিংস কিনলাম, এখন চুড়ি দেখতেছি, হাতের রিং দেখতেছি, ভালো ভালো জুয়েলারি পাওয়া যায় ফেয়ারে আসলে। আলহামদুলিল্লাহ, পহেলা বৈশাখ বলে কথা, অনেক দিন পর পহেলা বৈশাখটা উদযাপন করতে পারছি আমরা বাঙালিরা। কারণ পরপর মনে হয় অনেকগুলো সময় আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পাই না, কারণ রমজানে পড়েছিল সেজন্য। আলহামদুলিল্লাহ গতকালকে তো খুব ভালো ছিল, বিশেষ করে মেয়েদেরকে বিভিন্ন কালারফুল শাড়িতে মাথায় ফুলে অনেক ভালো লাগছে, স্টলাররাও খুশি। আর শপিং ব্যাগের সাথে নতুন আয়োজন, এটা আমাদের ফার্স্ট টাইম, আলহামদুলিল্লাহ ভালো ছিল। পাশাপাশি গার্লস পার্টি এবং শপিং ব্যাগ অর্গানাইজে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো একটা সাড়া পেয়েছি। কারণ যারা হচ্ছে সবসময় আমাদের গার্লস পার্টির সাথে আছেন বা শপিং ব্যাগের সাথে আছেন, ওনারা সবসময় কিন্তু আমাদের এখানে এক্সিবিশনগুলো ঘুরতে আসে। তো দেখা যায় কি কেনাকাটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, অলরেডি অনেক কেনাকাটা হচ্ছে। তো আশা করছি আমাদের যত ভালোবাসার মানুষরা আসে, যত আমাদেরকে পছন্দ করে বা গার্লস পার্টির সাথে আছে, শপিং ব্যাগের সাথে আছে, সবাই আসলে ভিজিট করছে এক্সিবিশনটা। বেনিফিটেড বলতে এমনি খরচ উঠে গেছে, এখন মোটামুটি যাচ্ছে, খারাপ না, ভালো, যথেষ্ট ভালোই। মানে আমরা সবকিছু যথেষ্ট রকম সুবিধা পাচ্ছি, খারাপ না, বেটার। আমার স্টলে হচ্ছে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে কলকাতা থেকে আমি ইম্পোর্ট করেছি, আর বেশিরভাগই হচ্ছে আমার চায়না আর থাইল্যান্ডের প্রোডাক্ট। সবই হচ্ছে ইয়াররিংস আর কিছু হ্যান্ডমেড চুড়ি আর ইয়াররিংসও আছে। যেহেতু গার্লস প্রায়োরিটি আর শপিং ব্যাগ দুটোটাই মিলিয়ে আয়োজনটা করেছে, অনেক ভালো লাগছে। বৈশাখ উপলক্ষে করা হয়েছে আয়োজনটা। সবসময় তো গার্লস প্রায়োরিটির যে তাসনু আপু আনোয়ার আছে, উনি তো ভালোই একটা রেসপন্স পাইছে, ওনার ফেয়ার যতবারই করেছি, সো এবারও করছি, আশা করি ভালো একটা রেসপন্স পাবো। এটা হচ্ছে আমার আসলে প্রথম কিচেন, সামিরাস কিচেন। আশা করি আমার ফুডগুলো আপনারা দেখছেন ভালো লাগবে। আমি খুব হাইজেন মেনটেন করে আমার ফুডগুলো সার্ভ করছি। আর এই মেলায় আমি ফার্স্ট টাইম আমার ফুড নিয়ে, তো খুবই ভালো লাগছে। আর বৈশাখী মেলা অবশ্যই আসবেন আমার স্টলে। আসলে ওনাদের এই জায়গাটা অনেক, মানে আরেকটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামটা শেষ করে এটা ওনাদেরও অনেক কষ্ট হয়ে গেছে, আমাদের জন্য এটা অনেক কষ্ট করে একদিনের মধ্যে আয়োজন করছে। অর্গানাইজার খুবই ভালো, অনেক হেল্পফুল। আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার মেলায় আমি সবসময় করি, মানে সবসময় করি, এইখানে না, যে কোনো জায়গায় উনি ফেয়ার দিলে আমরা আসি। এটা তো আসলে একটা মানে খুবই অল্প সময়ের আনপ্ল্যান্ড একটা এক্সিবিশন, মেলা চলছে, বাট সুন্দর হচ্ছে, খুব সুন্দর, খুব ভালো কেটেছে। শপিং ব্যাগ এবং গার্লস প্রায়োরিটির একটা নতুন সম্পর্ক তৈরি হলো, এত বড় একটা সুপার শপের সাথে গার্লস প্রায়োরিটির প্রথম যাত্রা, খুব সুন্দর আয়োজন হয়েছে এবং সবাই ভালো করছে। মেলা আয়োজকে যেহেতু আমি একজন আছি এবং সেই সাথে শপিং ব্যাগ আছে, তো আসলে আমি বলবো যে আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের সম্মানিত সকল এন্টারপ্রেনার, নারী উদ্যোক্তাদেরকে, যারা নিজের হাতে বানানো জিনিস, দেশীয় জিনিস রিপ্রেজেন্ট করছে। আমি মনে করি যারা দেশীয় জিনিস রিপ্রেজেন্ট করে তাদেরকে আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করতে পারি।